ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه هو البر الرحيم আমরা সকলে নামাজে যে দুরূদটা পড়ি ও দুরূদটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العزة والجلال কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম তার সমগ্র সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্যে আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে। যেই রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার দিনে তারই ঘর পবিত্র ঘর মসজিদে এসে তারই হুকুক তারই ইবাদত সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে জুমা পূর্ববর্তী এই অধিবেশনে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, হজের মৌসুম চলছে এবং হজের মাসগুলোর মাঝে অন্যতম একটি মাস যুলকাদা মাস আমাদের মাস দিয়ে অতিক্রম হচ্ছে। আমরা গত জুমাতে হজের সাথে সম্পর্কিত মক্কাতুল মুকাররমা এর ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা পেশ করেছি। আজকের জুমাতে আমরা হজ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে অনেক বিস্তীর্ণ আলোচনার মধ্য থেকে
খুবই সামান্য গুরুত্বপূর্ণ আলোচনা জানার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের বিভিন্ন সূরায় হজ সম্পর্কে আলোচনা করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন, সূরাতুল আলে ইমরানে আলোচনা করেছেন, আর খুতবায় আমি যে সূরার আয়াত পড়েছি সূরাতুল হজ্জেও আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। খুতবায় আমি সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই সূরাটার নামও সূরাতুল হজ। সূরার নাম কি ভাই? সূরাতুল হজ। ইসলামের 5টি স্তম্ভের মাঝে অন্যতম একটি স্তম্ভ হলো হজ, অনেক গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা সকলেই জানি যে ইসলামের স্তম্ভ, তাঁবু গাড়তে পিলার লাগে 5টি। যারা হজে গেছেন তারা জানেন যে মিনায় যে তাঁবুগুলো গাড়া হয়, মধ্যখানের একটা পিলার হয় বড়, একটা তাঁবু, একটা লাঠি বড় হয়, আর 4 কোণায় 4টা দিয়ে এই 5টা লাঠি দিয়ে একটা তাঁবু গাড়া হয়। সৌদি আরবে তখন ওটা চলতো, মক্কায় ওটা চলতো। এই জন্যে মক্কার মানুষের জন্য ওটা বোঝাও সহজ ছিল যে ইসলামের 5টি স্তম্ভ। তো 5টি স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হলো হজ। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে হজ নামে একটা সূরাও নাজিল করেছেন। কতটা গুরুত্বপূর্ণ! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সূরাগুলো নাজিল করেছেন, যে আয়াতগুলো নাজিল করেছেন, এগুলো নাজিলের বিভিন্ন প্রেক্ষাপট আছে। কোনো সূরার কোনো আয়াত দিনে নাজিল হয়েছে, কোনো সূরার কোনো আয়াত রাতে নাজিল হয়েছে, কোনো সূরার কোনো আয়াত মক্কায় নাজিল হয়েছে, কোনো সূরার কোনো আয়াত বা কোনো সূরায় মদিনায় নাজিল হয়েছে, কোনো সূরা রাসূলের হিজরতের সময় নাজিল হয়েছে, কোনো সূরা রাসূল যখন মদিনায় শান্তিতে আছেন তখন নাজিল হয়েছে, কিছু আয়াত রাসূল যখন সফরে তখন নাজিল হয়েছে, কিছু আয়াত রাসূল যখন জিহাদের ময়দানে তখন নাজিল হয়েছে, কিছু আয়াত আছে মুহকাম আয়াত, যেগুলো স্পষ্ট, মানুষ পড়লেই বুঝতে পারে যে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন। কিছু আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু আয়াত হলো হালালের আয়াত, কিছু আয়াত হলো হারামের আয়াত, কিছু আয়াত হলো হুকুম আহকামের আয়াত। এমন বিভিন্ন সূরায় বিভিন্ন ধরনের আয়াতের সংমিশ্রণ আছে। কিন্তু শুধুমাত্র সূরাতুল হজ এটা এমন এক সূরা, যেই সূরায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যত পদ্ধতিতে আয়াত নাজিল করেছেন, সকল পদ্ধতির সংমিশ্রণ যে সূরায় ঘটেছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সুবহানাল্লাহ। সূরাতুল হজে সকল ধরনের আয়াত আছে। মক্কার আয়াতও আছে, মদিনার আয়াতও আছে, হজের আয়াতও আছে, শান্তির আয়াতও আছে, জিহাদের আয়াতও আছে, হালাল হারামের আয়াতও আছে, রাতের আয়াতও আছে, দিনের আয়াতও আছে। সকল ধরনের আয়াতের সংমিশ্রণ যে সূরায় সংকলিত হয়েছে, ওই সূরার নাম হলো সূরাতুল হজ। এমন গুরুত্বপূর্ণ এক সূরায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের মাধ্যমে মসজিদুল হারামের যে কাবা এটা নির্মাণ করেছিলেন, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এটাকে আল্লাহ উঠিয়ে নিয়ে এলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনাকে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আল্লাহ যখন যাচাই বাছাই করলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন রবের সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ যেন বললেন যে ইব্রাহিম
তুমি আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তোমার মাধ্যমে আমার ঘর বাইতুল্লাহকে আবার পুনরায় তার স্বস্থানে সংস্কারের কাজ করব। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার পুনরায় মসজিদুল হারামের কাবার কাজকে সংস্কার করাইলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কতটুকু জায়গায় কাবার সংস্কার কাজ হবে এই পরিমাপটা, এই জায়গাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখিয়ে দিয়েছেন। তিনি নিজে বলে দিয়েছেন যে ইব্রাহিম এভাবে এভাবে করো। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আল্লাহ নিজে দেখিয়ে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন। প্রিয় ভাই, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার কাজকে সম্পন্ন করলেন, কাবার কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার খলিল, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আপনি আমার ঘর সুন্দরভাবে পুনরায় সংস্কার যেহেতু করেছেন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটি নির্দেশনা আছে। সেটা কি? ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষদের জন্যে হজের আজান দেন, মানুষদের জন্যে হজের জন্যে আহ্বান করেন মানুষদেরকে। প্রিয় ভাইয়েরা, তখন মক্কায় কোনো মানুষ নাই, মক্কায় মরুভূমি, গাছপালাও নাই, লতা পাতাও নাই, বাবা আর সন্তান শুধুমাত্র 2 জন। আর আল্লাহ বলতেছেন কি যে আপনি মানুষদের কাছে হজের আজান দেন, হজের দাওয়াত দেন, হজের জন্য ডাকেন মানুষকে। এই কথার ব্যাখ্যায়, এই শব্দের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফালাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বিনাইল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার কাজ নির্মাণ করা শেষ করলেন, ওয়াকিল লাহু, তখন তাকে বলা হলো, আযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষদের কাছে হজের আজান দেন। এই যে আমাদের মসজিদে যেমন আজান দেওয়া হয় উচ্চ আওয়াজে, আপনি এভাবে হজের আজান দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা বললেন যে আপনি হজের আজান দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রব্বি, ও আমার মালিক, ওয়ামা ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজ কে শুনবে? আমি তো আজান দিব, কিন্তু আওয়াজ শুনবে কে? এখানে তো কেউ নাই, এটা তো মরুভূমি, এখানে তো কোনো মানুষের জলচল নাই, মানুষ তো দূরের কথা, কোনো পশু প্রাণীও নাই। এই মরুভূমিতে আমি আজান দিলে আমার এই আজান শুনবে কে? তা আল্লাহ বলতেছেন কি, ক্বালা আযিন ওয়া আলাইয়া, আপনাকে বলেছি আপনি আজান দেন, আপনার কাজ হলো আজান দেওয়া, মানুষের কর্ণকুহরে আপনার এই আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হাজার হাজার বছর আগে কাবার প্রান্তরে গিয়ে হজের জন্য যে আজান দিয়েছিলেন, ওই আজান কিয়ামত পর্যন্ত মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। এখনও আল্লাহ মানুষের কানে ওই আজান পৌঁছিয়ে দেন। তাই তো মানুষ হজ করার জন্য ছুটে চলে, হজ করার জন্য এজন্যই ছুটে চলি আমরা। আল্লাহ আমাদের উপরে হজকে ফরজ করেছেন, আর এই হজের ঘোষক, এই হজের আজান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন আপনি আজান দেন, ওয়াযিন ফিন্নাস, আপনার কাজ আজান দেওয়া, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন যে আমি পৌঁছাই দিব, ওটার টেনশন আপনার নাই। সেই পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আপনার এই আজানের ধ্বনি আমি পৌঁছাই দিব, আপনার কাজ আজান দেওয়া, আপনি আজান দিয়ে দিন। প্রিয় ভাই, যখন আল্লাহ এটা বললেন, ফাসাইদা ইব্রাহিম জাবালা আবি কুবাইসিন ওয়া সাহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরোহণ করলেন মক্কার আবি কুবাইস নামক একটি পাহাড়। ওই পাহাড়ে তিনি আরোহণ করলেন, ওখানে উঠলেন।
উঠে তিনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে সামনে পিছনে ডানে বায়ে ঘুরে ঘুরে আজান দিলেন এবং তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম বিহাজ্জিন হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আদেশ করেছেন, তোমাদের সামর্থ্য হলে, তোমাদের শক্তি থাকলে, তোমাদের আর্থিক সামর্থ্য এবং শারীরিক শক্তি থাকলে আল্লাহ তার এই ঘরকে, এই ঘরের উদ্দেশ্যে আশাকে, হজ করাকে তোমাদের উপর আল্লাহ আদেশ করেছেন, ফরজ করে দিয়েছেন। এরপরে তিনি বলেন কেন করেছেন, লিউসিবাকুম বিহিল জান্নাহ, এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিতে চান। সুবহানাল্লাহ। হজের মাধ্যমে আল্লাহ বান্দাকে কোথায় দিতে চান? জান্নাতে দিতে চান। এরপরে তিনি বলেন ওয়ায়ুজিরাকুম মিন আযাবিন নার, এবং এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান। সুবহানাল্লাহ। তাহলে হজের মাধ্যমে আল্লাহ বান্দাকে দিতে চান কোথায়? জান্নাতে। মুক্ত চান, মুক্ত করতে চান কোথা থেকে? জাহান্নাম থেকে। এরপরে তিনি বলেন, হে আদম সন্তান, হে আমার সন্তানেরা, ফাহাজ্জু, অতএব তোমরা হজ করো। তো হজের আজান দিয়েছেন কে? সবাই বলেন কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন দিয়েছেন? মক্কার কাবার কাজ যখন তিনি সম্পন্ন করলেন তখন দিয়েছেন। এবং তার এই আজানকে কিয়ামত পর্যন্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যারা হজের সফর তো আলহামদুলিল্লাহ অনেকে শুরু করে দিয়েছেন 2025 সালে, যারা হজের সফরে যাচ্ছে কত মর্যাদাবান তারা, কত দামি তারা। হজের সফরে যারা আছে, যারা হজের যাচ্ছে, কত মর্যাদাবান, কেমন ভূমিতে যাচ্ছে, কেমন মসজিদে যাচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হজের সফরে যায় এরা হলো দুয়ুফুর রহমান, এরা রহমানের মেহমান। কার মেহমান? রহমানের। রহমানের, এরা আল্লাহর মেহমান। যারা হজ করতে যায়, যারা ওই কাবায়, যারা হজের সফরে বের হয়ে গিয়েছে, ওরা আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমান হয়ে বের হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল গাজি ওয়াল হাজ্জু ওয়াল মু'তামারু। আল্লাহর মেহমান হলো 3 ধরনের লোক। আল্লাহর মেহমান কয় ধরনের লোক? সবাই বলেন কয় ধরনের? 3 ধরনের। আল্লাহর মেহমান কয় ধরনের লোক ভাই? 3 ধরনের। কি কি? আল্লাহ রাসূল বলেন, আল গাজি, যারা গাজী তারা হলো আল্লাহর মেহমান। এখন কথা হলো গাজীকে। প্রিয় ভাই, আমাদের এই দেশ বাংলাদেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, প্রায় 90% মানুষ মুসলমান। অথচ 90% মুসলিম দেশে 90% মুসলমানের সন্তানেরা যেই শিক্ষায় শিক্ষিত হয়, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার সিলেবাসে মুসলমানদের ঐতিহ্যে যে শব্দগুলা, ওই শব্দগুলো এখন আর ব্যবহার হয় না, ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। গাজী এটা মুসলমানদের ঐতিহ্যের শব্দ, শহীদ এটা মুসলমানদের ঐতিহ্যের শব্দ। এই শব্দগুলো এখন আর আমাদের পাঠ্য বইগুলোতে লেখা হয় না। মুসলমানদের সন্তানেরা এই শব্দগুলোর সাথে এখন আর পরিচিত না। যদি বলা হয় যে ভাই গাজী কাকে বলে, হয়তো কিছু মানুষ বলতে পারবে, কিন্তু দেখা যাবে যে অধিকাংশই বলতে পারবে না। আমার আপনার পরবর্তী প্রজন্ম তারা বলতেই পারবে না যে মুসলমানদের মধ্যে গাজী কাকে বলে। গাজী তাকেই বলা হয় যে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্যে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্যে তাগুতের বিরুদ্ধে, কুফফারের বিরুদ্ধে লড়াই করে নিহত না হয়ে, শহীদ না হয়ে বেঁচে আসে যারা, তারা হলো গাজী। যারা আল্লাহর জন্য লড়াই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে, আল্লাহর কোরআনের জন্য লড়াই করে, আল্লাহর হুকুমতের জন্য লড়াই করে,
আল্লাহর জমিনে লড়াই করে যারা বেঁচে ফিরে আসে তারা হলো গাজী, আর যারা মৃত্যুবরণ করে তারা হলো শহীদ। যদিও কোরআনের ভাষায় তারা মৃত না, তারা হলো জীবিত। বাল আহিয়া, তারা জীবিত, তাদেরকে মৃত বলা যাবে না। তো গাজী কাকে বলে? আল্লাহর রাস্তায় লড়াই করে যিনি ফেরত আসতে পারেন জীবন নিয়ে, তিনি হলেন গাজী। আর এই গাজীর সম্মান কি? তিনি হলেন আল্লাহর মেহমান। গাজী আল্লাহর কি? মেহমান। 2 নাম্বার, ওয়াল হাজ্জু, যারা হজে যায় তারা আল্লাহর মেহমান। 3 নাম্বার, ওয়াল মুতামারু, যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান কয় ধরনের লোক? 3 ধরনের। সবাই বলেন কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার কারা? আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার হাজি, 2 নাম্বার হাজি, 3 নাম্বার উমরাকারী, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বারে কে? 2 নাম্বারে, 3 নাম্বারে উমরাকারী। এই 3 ধরনের লোক কার মেহমান? আল্লাহর মেহমান। ইনাদের এক মর্যাদা আছে। এই 3 ধরনের লোকের এক মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা আল্লাহর জন্য হজ করতে যায়, যারা আল্লাহর জন্য উমরা করে, এদের মর্যাদা কি? ওয়াফদুল্লাহ, এরা শুধু আল্লাহর মেহমান তাই নয়, দাআহুম ফাআজাবু, এরা আল্লাহকে যখনই ডাকে আল্লাহ সাথে সাথে তাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়াসআলুহু ফাআতাহুম, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তা দিয়েই দেন। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কি? তারা আল্লাহর কাছে যখনই ডাকে আল্লাহকে, আল্লাহ তখনই তাদের ডাকে সাড়া দেন। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদের চাওয়াকে পূর্ণ করে দেন। এরা হলো হাজি, এরা হলো উমরাকারী, এরা হলো আল্লাহর রাস্তায় লড়াইকারী। প্রিয় ভাইয়েরা, তো আমরা হাজিদের মর্যাদা বলছিলাম যে হাজিরা আল্লাহর মেহমান। 2 নাম্বার, তারা এমন এক ভূমির দিকে যাচ্ছে যেই ভূমিটা এই পুরো সমগ্র পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। আমাদের বর্তমান দৃষ্টিতে আমরা মনে করি যে আমেরিকায় মনে হয় সবচাইতে বেশি মর্যাদা সম্মানিত, ইউরোপে মনে হয় সবচাইতে বেশি সম্মানিত, ওখানে গেলে লাইফ সেটেল, ওখানে গেলেই জীবন শান্তি। যারা ওখানে আছে তাদের সাথে একান্তে কথা বলে দেখবেন যে জীবনে কত শান্তি তাদের। প্রিয় ভাই, তো মর্যাদা দৃষ্টিতে পৃথিবীতে সবচাইতে মর্যাদাবান ভূমি হলো মক্কাতুল মুকাররমা। আর হাজিরা সেই মর্যাদাবান ভূমির দিকে রওনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে চলে যাচ্ছিলেন, তখন তিনি বারবার পিছনে ফিরছিলেন আর তিনি বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া ওয়াল্লাহি লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা ভূমি, তুমি আল্লাহর কাছে আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভূমি, সবচাইতে মর্যাদাবান ভূমি, সবচাইতে দামি ভূমি। কে বলেছেন? রাসূল বলছেন যে মক্কা ভূমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি। এবং রাসূল বলেন, ওয়া আহাব্বু আরদুল্লাহি ইলাইয়া, মক্কা ভূমি তুমি আমার জন্মভূমি, তুমি আল্লাহর কাছে প্রিয়, আর তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। পুরো পৃথিবীর সকল ভূমির চাইতে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। এরপরে রাসূল ভরাক্রান্ত হৃদয়ে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লাউলা আন্নী উখরিজিতু, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না, মিনকি মা খরাজতু, যদি তোমার অধিবাসীরা, যদি তোমার এই জনপদের লোকেরা আমাকে মক্কা থেকে বের না করে দিত। তারা বের করে দেওয়ার কারণে আল্লাহর এই শ্রেষ্ঠ ভূমি, এই মর্যাদাবান ভূমি, যেই ভূমিকে আমি এত ভালোবাসি, ওই ভূমি থেকে আমি চলে যাচ্ছি, এই জনপদের লোক আমাকে তাড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাই, তো আমরা বলতে চাচ্ছিলাম
যে হাজিরা এমন এক ভূমির দিকে যাচ্ছে যেই ভূমিটা আল্লাহর কাছে মর্যাদাবান, যেই ভূমিটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ভূমি, যেই ভূমিটাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। হাজিরা এমন এক মর্যাদাবান ভূমির দিকে যাচ্ছে। 3 নাম্বার, হাজিরা এমন এক মসজিদে যাচ্ছে যেই মসজিদে 1 রাকাত নামাজ অন্যান্য মসজিদের চাইতে অসংখ্য গুণ বেশি। অসংখ্য গুণ কেন বললাম? গত জুমায় আমি কত গুণ বেশি এটা বলেছিলাম। পৃথিবীর মনে করেন কানুগাদি মসজিদের 1 রাকাত নামাজ আর মসজিদুল হারামের 1 রাকাত নামাজের ব্যবধান আছে। এখন কয়জন ভাই বলতে পারবেন যে মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আর এই মসজিদে 1 রাকাত নামাজের পার্থক্য কত? কত ভাই বলছেন? 27,000। 1 লক্ষের পক্ষে কয়জন? 1 লক্ষ। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। এখানে 27, কিন্তু ওখানে 1 লক্ষ। জি, ওখানে কত? 1 লক্ষ। এখানকার তুলনায় ওখানে কত গুণ বেশি? 1 লক্ষ গুণ বেশি। হাজিরা এমন এক মসজিদের দিকে যাচ্ছে যেই মসজিদের নামাজ 1 রাকাত নামাজে পৃথিবীর অন্যান্য মসজিদের নামাজের চাইতে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। তা হাজিদের 3টা গুরুত্ব বললাম, আরও অসংখ্য গুরুত্ব আছে। 3টা গুরুত্ব কি? 1, তারা আল্লাহর মেহমান। 2, তারা আল্লাহর শ্রেষ্ঠ ভূমির দিকে যাতায়াত শুরু করেছে। 3, তারা এমন এক মসজিদের দিকে যাচ্ছে যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপরে আমরা আসি যে হজ কার উপরে ফরজ। এই যে আমরা তো এখানে যারা আছি, যে কয়জন ভাই আছে, এই কয়জন ভাই মনোযোগ দিয়ে শুনি যে হজ কার উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার আগে যে কার উপরে হজ ফরজ, এই কথাটা বলার আগে আল্লাহ আরও কয়েকটা কথা বলছেন। আল্লাহ কি দিয়ে শুরু করলেন? আল্লাহ বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমাদের পয়েন্ট কি? হজ কার উপরে ফরজ। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ যেই ঘরের উদ্দেশ্যে হজের আহ্বান করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আযান দিতে বলছেন, ওই ঘরের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন। কেন তোমরা হজ করতে যাবে? কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন। 1, আল্লাহ বলতেছেন এমন এক ঘরের দিকে রওনা করো আমার বান্দারা, যে ঘরটা আমি সর্বপ্রথম দুনিয়া সকল ঘরের আগে যেই ঘর তৈরি হয়েছে। 1 নাম্বার, দুনিয়ার প্রথম ঘর। 2 নাম্বার, আল্লাহ বলতেছেন উদিআ লিন-নাস, এই ঘরটা মানুষের জন্যই তৈরি হয়েছে। ঘর কার জন্য তৈরি করছেন আল্লাহ? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এই ঘরটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত। পৃথিবীর অন্য কোথাও গেলে হবে না, যেতে হবে কোথায়? মক্কায়। কোথায় যেতে হবে? মক্কায়। 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার, মুবারাকা, এই ঘরটা হলো বরকতময়। এই ঘরের চতুর্দিকে বরকত আর বরকত, যেদিকেই দেখবে শুধু বরকত পাবে এই ঘরে। ওয়া হুদাল লিল আলামিন, এটা এমন এক ঘর। 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, এটা এমন এক ঘর যেই ঘরে যেই আসবে সেই হেদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘরে যেই আসবে তারই হেদায়াত হয়ে যাবে। যেই এই ঘরে আসবে সেই জাহান্নামকে মনে করবে, সেই জান্নাতকে মনে করবে, সেই আখেরাতকে মনে করবে, সেই কবরকে মনে করবে, পরকাল তার মনে হবেই হবে এই ঘরে যেই আসবে। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ এসে বলতেছেন ফিহি আয়াত, এই ঘরের চতুর্পাশে
আমার অনেক নিদর্শন আছে, বান্দা তুমি আসো, আমার এই ঘরে বান্দা তোমরা আসো, অনেক নিদর্শন তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। লিয়াশহাদু, তোমরা আসলেই দেখতে পাবা। তুমি এই ঘরে আসো, কাবার ঘর দরজা যখন তুমি দেখবে, তুমি অন্যরকম এক নিদর্শন দেখবে। তুমি যখন কাবার ওই কালো গিরাপ তোমার সচক্ষে দেখবে, তোমার অন্যরকম এক নিদর্শন মনে হবে। তুমি যখন হাজারে আসওয়াদ দেখবে, তোমার কাছে আমি আল্লাহর নিদর্শনই মনে হবে। তুমি যখন হাতেম দেখবে, আমি আল্লাহর নিদর্শনই মনে হবে। তুমি যখন জমজম দেখবে, আমি আল্লাহর নিদর্শনই মনে হবে। লিয়াশহাদু, আসলে দেখতে পাবা বান্দা। আয়াত, অনেক নিদর্শন। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, আমাদের হৃদয়ের অনেক আবেগ থাকে, হৃদয়ের সকল আবেগ আমরা সবসময় মুখ দিয়ে বলতে পারি না। আমাদের আবেগের চাইতে শব্দের ভাণ্ডার খুবই কম, এবং আবেগ বোঝানোর জন্যে অনেক শব্দ এমন নাই যে শব্দ দিয়ে আমার যে আবেগ, আমার যে আন্তরিকতা, আমার যে ব্যথা, আমার যে ভালোবাসা, এটা প্রকাশ করার মতো শব্দ নাই। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে দিলে অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না, আমার মনে অনেক কথা ছিল বলতে পারলাম না। তার মানে কি? আমার আবেগের চাইতে শব্দ কম। আল্লাহ যেন বললেন যে ফিহি আয়াত, বান্দা এত নিদর্শন রাখছি, এটা বলে বুঝাতে পারবো না। তুমি আসো, আসলে দেখতে পাবা। তুমি আসো বান্দা। তো এই সকল নিদর্শনের মধ্যে একটা নিদর্শন বলি, আল্লাহ বলতেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। একটা নিদর্শনের কথা বান্দা তোমাদেরকে বলি, ওখানে মাকাম ইব্রাহিম আছে। ওখানে কি আছে ভাই? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি? যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা সংস্কারের কাজ করেছেন, ওই পাথরটাকে মাকাম ইব্রাহিম বলে। পাথর শক্ত নাকি নরম ভাই? সবাই বলেন, পাথর শক্ত না নরম? পাথর চিনেন তো সবাই, তো শক্ত না নরম? শক্ত। কিন্তু মাকাম ইব্রাহিম মানে কি? যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আছে, ওই পাথরকে মাকাম ইব্রাহিম বলে। তো এই শক্ত পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন হলো কেমনে? প্রিয় ভাইরা, এই পাথর যেন মালিককে বললেন যে আল্লাহ, এই কাবায় যেই দোয়া করে তার দোয়াই তো আপনি কবুল করেন। আল্লাহ, আমি আপনার কাছে এক দোয়া করি মাওলা, আমি আমার বুকে, আমি আমার গায়ে আপনার খলিলের পদচিহ্ন নিতে চাই মালিক, আপনি আমাকে নরম করে দেন, আমি আপনার খলিলের পদচিহ্ন নিতে চাই। আল্লাহ যেন বললেন যে তুই যেহেতু আমার কাবায়, আমার হারামে আমার কাছে দোয়া করলি আমার খলিলের পদচিহ্ন নিতে, যা তোর দোয়া আমি কবুল করেই নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর আগের পদচিহ্ন এখনও আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন ওই কাবায়। আল্লাহ বললেন যে বান্দা আসো, এখানে তোমাদের জন্য আমি মাকাম ইব্রাহিমের নিদর্শন রাখছি। অনেক নিদর্শন আছে বান্দা, একটা নিদর্শনের কথা বললাম, সেটা হলো মাকাম ইব্রাহিম। এরপর আল্লাহ বলেন অমান দাখালাহু কানা আমিনা। বান্দা, এটা এমন এক ঘর, এই ঘরে যেই প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। এই ঘরে যেই প্রবেশ করবে তাকেই নিরাপত্তা দেওয়া হবে, সে মানুষ প্রবেশ করুক আর সে পশু প্রাণী প্রবেশ করুক। এই জন্যে কাবায় মশা মারাও হারাম, ওখানে কেউ গিয়ে মশাও মারে না, অন্যান্য বড় প্রাণী তো দূরের কথা। কাবায় কেউ কাউকে মারে না, ওখানে সবাইকে নিরাপত্তা যিনি দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ 8টা বৈশিষ্ট্য বললেন এই 2 আয়াতে। কয়টা বৈশিষ্ট্য বলছেন? 8টা। 1, প্রথম ঘর। 2, মানুষের জন্য নির্মিত ঘর। 3, মক্কায় অবস্থিত। 4, বরকতময় ঘর। 5, হেদায়াতের ঘর। 6, অনেক নিদর্শন দিয়ে বেষ্টিত ঘর। 7, মাকাম ইব্রাহিম আছে যেই ঘরের পাশে ওই ঘর। 8, যেই ঘরে গেলেই নিরাপত্তা দেওয়া হয় এমন এক ঘর বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। এরপরে আল্লাহ হজের বিধানটা বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দা সবাই না, যার
আমার এই ঘরে আসার মতো শারীরিক সক্ষমতা আছে এবং আর্থিক সক্ষমতা আছে, তার জন্যে আমি আল্লাহ আমার এই ঘরে আসাকে ফরজ করে দিলাম। প্রিয় ভাই, হজ কি সবার উপরে ফরজ? না, তার উপরে যার আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা আছে তার উপরে হজ ফরজ। এখন আর্থিক সক্ষমতা বলতে কি, এই হিসাবটা বুঝলে দেখবেন যে আমাদের অনেকের উপরে হজ ফরজ। আর্থিক সক্ষমতা হলো আপনার দৈনন্দিন পরিবার পরিচালনা করার পরে আপনার যদি এই পরিমাণ সম্পদ থাকে, যেই পরিমাণ সম্পদ খরচ করে আপনি কাবায় যেতে পারবেন, 1.5 মাস থেকে হজ করে আবার আসতে পারবেন, আর আপনার এই ওখানে থাকার এই সময়ে আপনার পরিবার পরিজন ঠিকভাবে চলতে পারে, এমন খরচ আপনার আছে, এই পরিমাণ অর্থ যদি আপনার থাকে তো আপনার উপরে হজ ফরজ। এখন বিষয় হলো নগদ অর্থ নাই, কিন্তু আপনার এমন এক জমি আছে, আপনার বসত বাড়ি ছাড়া যেখানে আপনি বসবাস করেন এই জায়গা ছাড়া আপনার অনেক জায়গা জমি আছে। ওই জায়গা জমি থেকে মনে করেন যে 10 শতক জায়গা আপনার আছে, এই 10 শতক জায়গা থেকে 5 শতক জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার মনে করেন যে আপনি বর্তমান সময়ে 10 লাখ টাকা পাবেন। কত লাখ টাকা? 10 লাখ। 5 শতক জমি আপনি বিক্রি করলেন, 10 লাখ টাকা আপনি পেলেন। এই 10 লাখ টাকার আপনি কাবায় যাওয়া আসা মনে করেন যে 6 লাখ বা 1 লাখ বাড়াই ধরলাম 7 লাখ টাকা আপনার খরচ হলো। আর এই 1.5 মাস আপনার পরিবার চলার জন্যে যদি একদম রাজকীয় হালাতেও থাকে, আপনি মনে করেন যে পরিবারে 2 লাখ টাকা দিয়ে গেলেন, পরিবারে কত দিলেন? 2 লাখ। আর আপনার খরচ মনে করেন হলো যে 7 লাখ, এই 9 লাখ, আরও 1 লাখ ভাড়াই ধরলাম যে 10 লাখ। কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত আপনার সম্পদও থাকে, জায়গা জমি, আপনার স্বর্ণ গহনা, ব্যাংকের জমানো টাকা, আপনার ডিপিএস যাই থাকে, যদি সেটা 10 লাখ হয় তো ভাই আপনার উপরে হজ ফরজ। আপনার বসত বাড়ি ছাড়া যদি আপনার জায়গা জমি থাকে এবং ওই জায়গা আপনি যদি কিছু অংশ বিক্রি করলে আপনি কাবায় যাওয়া এবং আসা করা যাবে, আর আপনার পরিবার পরিজন সুন্দরভাবে চলতে পারবে, কোনো হিমশিম খাবে না, তাহলে আপনার উপরে হজ ফরজ। এবার আপনি মিলাই নেন যে কতজন ভাইয়ের উপরে হজ ফরজ হয়ে আছে। আমাদের মাইজদির এই জায়গাগুলোতে 1 ডিসিম জায়গার দামও তো এখন দেখি যে 20 লাখ টাকার মতো। তার মানে যার 2 ডিসিম জায়গা আছে বসত বাড়ি ছাড়া তার উপরে হজ ফরজ হয়ে আছে। মাত্র 2 ডিসিমও যদি কারো থাকে, মানে এই জায়গার প্রেক্ষাপটে যদি কারো কাছে 2 ডিসিমও থাকে প্রয়োজনের অতিরিক্ত, তার উপরে হজ ফরজ। এবার আপনি যদি হজ না করেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলতেছেন যে আমার যে উম্মত হজ করলো না, আল্লাহ যে বান্দাকে হজ করার জন্য ডাকলো আর বান্দা আসলো না, যেই বান্দার এই সম্পদের সক্ষমতা আমি আল্লাহ দিলাম, যেই বান্দার এই শারীরিক সক্ষমতা আমি আল্লাহ দিলাম, যেই বান্দা আসলো না, এই বান্দা যদি মৃত্যুবরণ করে, রাসূল বলতেছেন এই ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল ওটা আমার দেখার বিষয় না, তবে সে মুসলিম হয়ে মরে নাই। রাসূল স্পষ্ট বলতেছেন এ মুসলিম হয়ে মরে নাই, এই ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে ওটা আমার দেখারই বিষয় না। রাসূল বলতেছেন যে বান্দা যখনই তোমার উপরে হজ ফরজ তখনই তুমি হজ করে নাও, যখনই হজ ফরজ হয় তখনই হজ করে নাও। আজ আমরা অনেকেই চিন্তা করি যে ছেলেটার আগে বিদেশে পাঠাই, মেয়েগুলোরে বিয়ে শাদী দিই, ঘরটা একটু সুন্দরভাবে করে নিই, এই সব করতে করতে তিনি এবার বুড়ো হয়ে গেছেন, এবার সব কিছু করে এবার তিনি বলতেছেন যে জীবনে তো অনেক কিছু করলাম, এবার যে আল্লাহর ঘরখানে একবার চাই আই, এবার যাই শেষ, দুনিয়া গোছাই ভালো করে, দুনিয়া সব কিছু শেষ করে এবার তিনার মন চাইছে যে এবার যাই একটু দেখি আসি। এটা মুসলমানের কাম না, মুসলমান এটা করে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। ইমানদারের বৈশিষ্ট্য হলো যখনই তার উপরে হজ ফরজ, আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে যে আপনার উপরে হজ ফরজ কি ফরজ না। আপনার উপরে যদি ভাই আপনি হিসেব করে দেখেন যে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনার ইমানি দায়িত্ব
আপনার মুসলমানিত্বের দায়িত্ব হলো আপনি এবছরই সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আমি আগামী বছরে হজ করব। আপনি সিদ্ধান্ত নিয়ে নেওয়া। আপনি ভাই ইচ্ছে করলে তো করতে পারবেন না, আল্লাহ কবুল করতে হবে আপনারে। কিন্তু আপনি ইচ্ছাও করলেন না, কবুল হবেন কেমনে? ইচ্ছা তো করেন যে আমি চেষ্টা করব। যদি জমির জন্য এতই ভালোবাসা হয় তো আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন যে আল্লাহ ভিন্ন ব্যবস্থা করে দেন, সহজ করে দেন, যাতে আমি আপনার ঘরটা দেখে আসতে পারি। এই জায়গা জমি আপনার থাকবে তো চিরকাল। আপনি ভাবেন তো আপনি থাকবেন তো চিরকাল, আপনি থাকবেন তো। যেই জায়গার জন্য আপনি এত পেরেশান, যেই জায়গা একটু বিক্রি করে রবের ঘরে যাচ্ছেন না আপনি, অথচ আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। যে অলংকার আপনার কাছে আছে, বাড়তি অলংকার, যে ব্যাংকে টাকানো সম্পদ আপনার কাছে আছে, অথচ আপনি যাচ্ছেন না, এটা থাকবে তো, আপনি থাকবেন তো। প্রিয় ভাই, এই জন্যে জীবন থাকতে থাকতে এখনই সিদ্ধান্ত নেওয়া যে রবের ঘরে হাজিরা দিতে যাব, রবের ওই নিদর্শনগুলো দেখব। প্রিয় ভাই, হজ না করলে, ফরজ হজ না করলে যেমন শাস্তি আছে, ফরজ হজ আদায় করলে তেমন প্রতিদানও আছে। প্রতিদান কি? অসংখ্য প্রতিদান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূল বলেন, যে ব্যক্তি হজ আল্লাহর জন্য করে। হজ কার জন্য করে ভাই? সবাই হজ কার জন্য করে? তো হজ যদি আল্লাহর জন্যই করে তো এই কথা বলার দরকার কি যে হজ আল্লাহর জন্য করে? রাসূল এই কথা বলছে মানে এখানে কিছু একটা আছে, ঘাটতি কিছু এখানে আছে। না হলে আল্লাহর জন্য যে হজ, ওই হজ আবার রাসূল নতুন করে কেন বলতে হবে যে আল্লাহর জন্য হজ করে? তার মানে সকল হজ আল্লাহর জন্য হয় না। সকল হজ আল্লাহর জন্য হয় না। যদি সকল হজ আল্লাহর জন্য হতোই তাহলে রাসূল আর এই কথাটা বলতেন না। সকল হজ যে আল্লাহর জন্য হয় না, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো অসংখ্য আলহাজের, অসংখ্য হাজির হজের আগের জীবন এবং হজের পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনার হজের আগের জীবন যা, হজের পরের জীবনও তা। হজের আগেও তিনি দুর্নীতিবাজ ছিলেন, হজের পরেও এখন তিনি দুর্নীতিবাজ। হজের আগেও তিনি ঘুষখোর ছিলেন, এখনও তিনি ঘুষখোর। হজের আগেও তিনি সুদখোর ছিলেন, এখনও তিনি সুদখোর। হজের আগেও তিনি সন্ত্রাসী করতেন, এখনও তিনি সন্ত্রাসী করেন। হজের আগেও তিনি টেন্ডারবাজি করতেন, এখনও তিনি টেন্ডারবাজি করেন। এই লোকের হজের আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই, এই কথা পুরো ঠিক না। একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সেটা হলো আগে তিনি ছিলেন সন্ত্রাসী, এখন তিনি হলেন আলহাজ সন্ত্রাসী। আগে তিনি ছিলেন সুদখোর, এখন তিনি কি? আলহাজ সুদখোর। হজে যায় কেন এরা? যাদের হজের আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য হয় না, এরা হজে যায় শুধুমাত্র ওই লকবটা নেওয়ার জন্যে যে আমার নামের আগে আলহাজ লাগানো যাবে। আলহাজ দিয়ে এখন তিনি টেন্ডারবাজি, আলহাজ চাঁদাবাজ। এই তো তার হজের আগের জীবন আর পরের জীবন। অথচ রাসূল কি বললেন? যে হজটা আল্লাহর জন্য হবে, বান্দা যদি একনিষ্ঠ নিয়তে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হজ করতে পারে, আল্লাহ রাসূল বলেন তাহলে তার প্রতিদান কি হবে? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। এই ব্যক্তি হজ থেকে যখন ফেরত আসবে, এই ব্যক্তি এমন অবস্থায় ফেরত আসবে, তার মা তাকে যেদিন প্রসব করেছিল, এই যেমন নিষ্পাপ ছিল, বেগুনা মাসুম ছিল, এই ব্যক্তির হজ করে যখন আসবে, আর এই হজ যদি আল্লাহর জন্য হয়, এই ব্যক্তি হজ করে আসার সময় তার ওই মায়ের গর্ভ থেকে নিষ্পাপকৃত আসা মাসুম বাচ্চার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য যে হাজি হজ করতে পারলো, এই হাজি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন হজের কোনো প্রতিদান নাই, একটা প্রতিদান আছে। কি প্রতিদান? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের অন্য কোনো প্রতিদান নাই, একটাই প্রতিদান, সেই প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যদি হজ আল্লাহর জন্য হয় তো ওই হজ
আল্লাহর জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, তো আমরা মূল আজকের আলোচনার মূল কথাটা হলো আমরা সকলেই নিজেদের সম্পদের হিসাব করা। যদি আমার উপরে হজ ফরজ হয়ে থাকে, দুনিয়ার সকল তাকাজা, দুনিয়ার সকল জরুরত, দুনিয়ার সকল ব্যস্ততাকে এক পাশে রেখে রবের ডাকে সাড়া দেওয়ার জন্যে, রবের মেহমান হওয়ার জন্যে, ওই সম্মানিত ভূমির উদ্দেশ্যে, ওই মর্যাদাবান ঘরের উদ্দেশ্যে রওনা করার নিয়ত করে ফেলেন। প্রিয় ভাই, আপনি এই দুনিয়ায় চিরস্থায়ী না। আর এই হজ না করে, ফরজ হজ সবাই না, যার উপরে ফরজ হয়েছে তিনি ফরজ হজ না করে যদি মৃত্যুবরণ করে, রাসূল বললেন এ আমার উম্মত মৃত্যুবরণ করে নাই, এ মুসলমান মৃত্যুবরণ করে নাই, এ মুমিন মৃত্যুবরণ করে নাই। সে কি হয়ে বলল তা আমার দেখার বিষয় না। কত কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা